60, 58, 54, মানে একদম সব থেকে কম 34 নাম্বার একবার পড়েছিল 5ই ডিসেম্বর 2022। এছাড়া আর সবই এই 54, মানে 59, 58, এমনকি 64 নাম্বারেও মামলা ছিল। তবুও মামলা কিন্তু শেষ পথে উঠেছে, কিন্তু শোনা হয়নি। এখন সেই পরিপ্রেক্ষিতে 2 নম্বরে প্রথমার্ধে যে মামলা হবে এটা আমরা নিশ্চিত। মাননীয় সঞ্জয় কারোল যদি উপস্থিত থাকে, এখন দেখুন কার কখন কি হয় সেটা তো বলতে পারি না, অনুপস্থিত হতেই পারে। আমরা তো অফিস কাছারিতে হঠাৎ করে আমরা অনুপস্থিত থাকি, এটা নিয়ে অনেকে বলছে উপস্থিত থাকবে না। আমরা বলছি অনুপস্থিত যদি হয়ে যায়, সঞ্জয় কারোল যদি অনুপস্থিত হয় মামলাটা হয়তো হবে না, কিন্তু 3 জাজেস বেঞ্চের অন্য একজন যদি হয় তাহলে ডিভিশন বেঞ্চ হিসাবে মামলাটা কিন্তু সঞ্জয় কারোল শুনবে বলেই আমরা মনে করছি। এবং আমাদের আশা যে মামলাটা ডিসমিস হবে। কেন ডিসমিস হবে? কারণ মামলাটা ছিল আপনার এসএলপি, ঠিক আছে? সেক্ষেত্রে এসএলপির হচ্ছে একটা সিনোসিস করা থাকে, সেইটা দেখে জাজেরা সিদ্ধান্ত নেয় মামলাটা অ্যাডমিশন হবে না ডিসমিস হবে। আমরা লক্ষ্য করেছি যে মামলাটা ধরে দেখে ম্যাক্সিমাম মামলায় তিনি স্টেনোর কাছে ছুটে যায় যে দিস কেস ইজ ডিসমিস, অর্থাৎ মামলা শুনবে না, হয়ে গেল। অর্থাৎ এই যে দিস কেস ইজ ডিসমিস, এই একটা লাইন আর কিচ্ছু না, দিস কেস ইজ ডিসমিস, অর্থাৎ তারা তো পুঙ্খানুপুঙ্খ শুনবে না, পুঙ্খানুপুঙ্খ শুনবে তখনই যদি অ্যাডমিশন হয়। এখন অ্যাডমিশন যদি হয়, এরপরে যদি অ্যাডমিশন হয়, সেই 22 সালের 28শে নভেম্বর থেকে আগামী যে 7ই মে 2025 মামলাটা উঠতে চলছে 18 বার, তাহলে 18 বার এই প্রশ্নটা তো সর্বোচ্চ আদালতে সবাই ঝাঁপিয়ে পড়ে বলবে তাহলে এতদিনই কেন অ্যাডমিশন করা হলো না। এটা তো একটা মানে সত্যি মানে সাধারণ কর্মচারী সমাজের কাছে তো একটা অনাস্থা যাবে, সেটা নিশ্চয়ই সর্বোচ্চ আদালত করবে না বলেই আমাদের মনে হয়। এবং মামলাটা হয়তো ওই দিনই ডিসমিস হয়ে যাবে, নিষ্পত্তি হয়ে যাবে, আপনাদের জয় হয়ে যাবে।